প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফার্মিং স্লোগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আলোচনা করব ধুন্দল চাষ সম্পর্কে। কিভাবে ধুন্দল চাষ করলে অধিক লাভবান হওয়া যায়, অল্প খরচে অধিক টাকা আয় করা সম্ভব যে উপায়ে ধুন্দল চাষ করলে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনাদের নতুন নতুন ভিডিও দিয়ে সহযোগিতা করতে পারি। তো চলে যাই মূল আলোচনায়। ধুন্দল চাষ করতে হলে সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হলো ধুন্দলের জাত নির্বাচন। বর্তমান সময়ে দেশি ধুন্দল চাষ করে বেশি ফলন পাওয়া যায় না, তাই হাইব্রিড জাত লাগাতে হবে। বর্তমান বাজারে বিভিন্ন ধরনের হাইব্রিড জাত আছে, সেগুলো লাগালে অধিক ফলন হবে। তাই ধুন্দল চাষ করতে হলে ভালো জাতের হাইব্রিড ধুন্দল বীজ লাগাতে হবে। ভালো জাতের হাইব্রিড বীজ নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, চাইলে সেটা দেখতে পারেন। ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপর সেটা হলো জমি নির্বাচন। সেচ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এমন জমি ও পর্যাপ্ত সূর্যের আলো পায় তেমন জমি নির্বাচন করতে হবে। জমি প্রথমে ভালোভাবে চাষ দিতে হবে, যেন মাটিতে কোনো ঢিলা এবং আগাছা না থাকে। তারপর জমি সমান করতে হবে, যাতে সেচের পানি সব জায়গায় পৌঁছে যায়। ধুন্দলের চারায় শিকড় যথাযথ বৃদ্ধির জন্য মাদার মাটি ঝুরঝুরে করে নিতে হবে। ধুন্দল চাষে সার প্রয়োগ করতে হবে শেষ চাষের আগে, যাতে জমির মাটিতে সারগুলো ভালোভাবে মিশে যায়। সার প্রয়োগের কমপক্ষে 3 দিন পরে চারা বা বীজ বপন করতে হবে, যাতে সারের যে গ্যাস সেটা উঠে যায়। সার দুইভাবে প্রয়োগ করা যায়, একটা হলো পুরো জমিতে সার প্রয়োগ, আরেকটি হলো প্রতি মাদায় মাদায়। জমিতে সার প্রয়োগের পরিমাণ হলো একর প্রতি টিএসপি বা ডিএপি 70 কেজি, পটাশ 60 কেজি, জিপসাম 40 কেজি, দস্তা 5 কেজি, বোরন 4 কেজি, ম্যাগনেসিয়াম 5 কেজি। ধুন্দল চাষের ক্ষেত্রে অবশ্যই মাচায় ধুন্দল চাষ করতে হবে। ধুন্দল মাটিতে চাষ করলে ফলের একপাশে বিবর্ণ হয়ে যায়, যার কারণে বাজার মূল্য কমে যায়। প্রাকৃতিকভাবে পরাগায়ন কম হয়, যার কারণে ফলন কমে যায়। তাই ধুন্দল চাষ করতে হলে অবশ্যই মাচায় চাষ করতে হবে এবং এমনভাবে মাচা তৈরি করতে হবে যাতে পরবর্তীতে কীটনাশক স্প্রে করতে সুবিধা হয়। কখন ধুন্দল চাষ করতে হবে? ধুন্দল চাষ সারা বছরই করা যায়, তবে উপযুক্ত সময় হলো ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাস। চারা বা বীজ বপনের দূরত্ব 7 ফিট পর পর মাদা তৈরি করে
চারা বা বীজ বপন করতে হবে। কিভাবে ধুন্দলের বীজ থেকে সহজে চারা তৈরি করতে হবে তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রতি মাদায় বীজ বপন করতে হবে 3 থেকে 4টি অথবা সুস্থ চারা 2টি। প্রতি মাদায় সুস্থ সবল 2টি চারা রাখতে হবে, আর বাদবাকি চারাগুলো কেটে ফেলতে হবে। জমি থেকে মাদা 2 বা 3 ইঞ্চি উঁচু করতে হবে। চারা অবস্থায় পরিচর্যা। চারা অবস্থায় অবশ্যই কিছু পরিচর্যা করতে হবে। চারা গাছে অনেক সমস্যা দেখা যায়, তার ভিতর হলো চারা ঢলে পড়ে মারা যাওয়া। এটা অনেক সময় পোকা গাছের রস চুষে খাওয়ার জন্য হয়, আবার অনেক সময় ছত্রাকের আক্রমণেও হয়। তাই ছত্রাকনাশক হিসাবে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক 7 দিন পর পর বা 5 দিন পর পর স্প্রে করতে হবে। আর যেহেতু ধুন্দল লাগানোর সময় কিছুটা গরম থাকে, সেক্ষেত্রে থ্রিপস পোকা আক্রমণ করে কচি পাতার রস চুষে খায় এবং ভাইরাসজনিত রোগ ছড়ায়। সাথে সাদামাছিও এবং আরেকটি পোকাও আছে যেটা রেড পাম্পকিন বিটল পোকা নামে পরিচিত। এই পোকাগুলো দেখতে লাল। এই পোকা চারা গাছের পাতা ফুটো করে এবং পাতার কিনারা থেকে খাওয়া শুরু করে, পুরো পাতাই খেয়ে ফেলে। তাই এই সব ধরনের পোকা থেকে গাছ রক্ষা করতে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক যেমন কনফিডর, ইমিটাফ, গেইন ইত্যাদি অনুমোদিত মাত্রায় প্রয়োগ করতে হবে। আর সেচ ব্যবস্থা হলো জমিতে চারা অবস্থায় হালকা জো থাকাকালীন সেচ প্রদান করতে হবে। যখন জমি শুকাবে তখন চারার গোড়ার মাটি হালকা করে দিতে হবে। এমনভাবে মাটির স্বর ভেঙে দিতে হবে যাতে শিকড়ের কোনো ক্ষতি না হয় এবং গাছেরও যেন কোনো ক্ষতি না হয়। আস্তে আস্তে এমনভাবে চারার গোড়ার মাটি ঝুরঝুর করে দিতে হবে। তো যারা ধুন্দল চাষ করবেন তারা এইভাবে চাষ করবেন, কাঙ্ক্ষিত ফলন হবে নিশ্চিত। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনার ফসলকে সুরক্ষিত রাখুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।